প্রথম যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি তা হলো মুনকার। মুনকার মানে হচ্ছে অন্যায় বা খারাপ অথবা অপরিচিত। দেখুন, আমরা কিন্তু এই যে মুনকার নাকির বলি না, যে সকল ফেরেশতারা আমাদেরকে কবরে প্রশ্ন করবে, তো মুনকার মানে হচ্ছে অপরিচিত, মানে নাকেরা বলা হয় আরবিতে। মুনকার মানে হচ্ছে আননোন, ইনডেফিনিট, মানে যেটি অনির্দিষ্ট অথবা যেটি আপনি চেনেন না, এটি। তো সেখান থেকে মুনকার তার মানে হচ্ছে এমন অপরিচিত কাজ যেটি সমাজে থাকারই কথা না, সেটাকে মুনকার বলা হয়। আমরা এটা ফুড ফর থটে গিয়ে বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর হচ্ছে গাইয়ারা ইউগাইয়িরু তাগয়িরান, এর মানে হচ্ছে পরিবর্তন করা, গায়ের, এবং এখান থেকে আমরা গায়রিল মাগদুবি, গায়রি মানে হচ্ছে অন্য, তার মানে হচ্ছে যে অবস্থা আছে তার অন্য করে দেয়া, মানে তার চেয়ে ভিন্ন করে দেয়া। এবং 3 নম্বর হচ্ছে আদআফ, শব্দটি দয়ীফ থেকে এসে, যেটি আমরা আগেও বলেছি। দয়ীফ মানে হচ্ছে দুর্বল, তাহলে আদআফ মানে হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল, এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমুল মুবালাগা, মানে এর চেয়ে ইমানে দুর্বলতম কোনো অবস্থায় আর হতে পারে না যে আপনি এটিকে পরিবর্তন করার জন্য অন্তর দিয়ে চেষ্টা করছেন। আমরা এরপর ইনশাআল্লাহ হাদিসের যে ব্যাখ্যা, এক নজরে একটু আমরা ব্যাখ্যাটি একটু পড়ে নেই। হাদিসটি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ সংক্রান্ত একটি মূলনীতি, মানে আপনাকে ভালো কাজে আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিতেই হবে, এক্ষেত্রে মূলনীতিটি বলা হয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, এই মূলনীতি যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে সমাজটি কি একটি অসাধারণ সুন্দর সমাজে পরিণত হতে পারে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মূল বৈশিষ্ট্য এটাই ছিল, অন্যায়কে অন্যায় বলা এবং অন্যায়কে প্রতিরোধ করা। এবং মদিনায় গিয়ে তিনি কিন্তু এই চার্টার যেটি তৈরি করেছেন, মদিনার সনদ, মদিনার সনদের মূল বক্তব্য তাই। আলহামদুলিল্লাহ, আমরা ব্যাখ্যাটি জানলাম।